So we are starting with HTML. These are the tags: HTML, head, title. Sorry, this will not be in capital. সব small এ হবে. And each tag, when we will open it, we have to close that tag. Like see, first HTML tag is opened, then the head tag. Inside the head tag, there will be the title tag. Title tag, there will be some title written like HTML page. এরকম কিছু একটা টাইটেল থাকবে. After writing the title tag, we have closed this title tag over here and we have closed this head tag over here. Then the body tag. এবার বডির মধ্যে বাকি সমস্ত কিছু হবে. কি কি হবে? প্যারাগ্রাফ রাইটিং, editing a text, creating tables, creating iframes, creating forms. Everything will be inside the body. So first the HTML tag, then the head tag. Head tag এর ভেতরে থাকবে টাইটেল ট্যাগ. টাইটেল ট্যাগের পর হেড ট্যাগটা ক্লোজ হবে. হেড ট্যাগ ক্লোজ না হয়ে বডি ট্যাগ ওপেন করা চলবে না. দেন দ্য বডি ট্যাগ উইল বি ওপেন. বডি ট্যাগের মধ্যে আমাদের যা যা রিকোয়ারমেন্টস যেগুলো দেওয়া থাকবে কোয়েশ্চেনে, ফর এক্সাম্পল to create a paragraph, to write a paragraph, to create a table, and so on, to create list, forms, anything that will be inside the body tag only. তারপরে যে আমি এত কিছু লেখার পর এই যে নিচে এখানে বডি ট্যাগটা কিন্তু আমি ক্লোজ করেছি, and HTML tag is also closed. So this is the basic structure. Basic structure বলতে তাহলে শুধু আমি কি বুঝবো? In question, if I'm asked to write only the basic structure, it will be HTML. আচ্ছা, যখন কম্পিউটারে কাজ করা হবে, always the next line, when coming to the next line, give a tab and the cursor will move here. ট্যাব ছাড়া কেউ কোড লেখা চলবে না, মানে রান করবে না, ওটা হবে না ওভাবে. Then the head tag is open. Title. Since this is the basic structure of HTML code, that is why we are not writing any title over here. We are just closing the title tag. Now after that, the head tag is also closed. Then comes the body. Body tag closed. And at last, HTML tag is closed. This is the simple structure of HTML document. আচ্ছা সৌগতিক, কি বুঝিসনি? না এবারে বুঝে গেছি। না মানে আর কি বুঝিসনি বল, মানে ফার্স্ট লেকচারে এইগুলো ছিল, আর লিস্ট ছিল আই গেস. ইয়েস ম্যাম। ম্যাম যেটা পরের লেকচারটা আমি একটু দেখেছিলাম ম্যাম, এটা ফর্ম আর কিছু একটা ছিল, এটা ম্যাম ভালো করে বুঝতে পারলাম। হ্যাঁ, ফর্ম বুঝিসনি? ফর্মের আগে অব্দি কি বোঝা গেছে? লাইক দ্য টেবিল, ক্রিয়েশন অফ টেবিল. ইয়েস ম্যাম, টেবিল ক্রিয়েশন তো আমি ম্যাম প্র্যাকটিক্যালও করেছিলাম। আচ্ছা, টেবিল ক্রিয়েশন ইউ নো. অ্যাবাউট লিস্ট? নো ম্যাম, লিস্ট আই ডোন্ট। এই যে লিস্টটা যে দেখিয়েছিলাম, ছিল লেকচারে. যাই হোক, আমি বলে দিচ্ছি. আচ্ছা, লিস্ট এখানে ওই লিস্টটা দেখানো হয়নি, এটা আলাদা. সরি সরি, এটা ডেসক্রিপশন লিস্ট. এইটার মানে হচ্ছে, হোয়াট ইজ ডিএল, দীপ্তাগ্নি? ডিএল, ডিডি, ডিডি ম্যাম এগুলো full form টা বল। ডেসক্রিপশন লিস্ট, ডিডি মানে হচ্ছে ডেফিনিশন। হ্যাঁ হ্যাঁ, তারপর ডিডি, ম্যাম ডেফিনেশন টাইটেল। ডেটা টার্ম. বইতে কি ডেফিনেশন টাইটেল আছে? না ম্যাম আমি জানতাম না। আচ্ছা, ডিডি মানে হচ্ছে ডেটা টার্ম. তো এই জিনিসটা কি করে শো হবে আমাদের ব্রাউজারে? আচ্ছা, লেট মি টেল ইউ ফার্স্ট হাউ টু রান দিস এইচটিএমএল ডকুমেন্ট. উই হ্যাভ টু সেভ. এটা অলরেডি সেভ করা আছে, আমি তাই করছি না. সেভ অ্যাজ এ গিয়ে সেভ করতে হবে. এখানে যাই নাম দি ফাইলের, উই হ্যাভ টু রাইট দিস ডট এইচটিএমএল এক্সটেনশন. আর সেভ অ্যাজ টাইপ উইল বি hypertext markup language file. No other option, only this option, and the file name will be filename.html tag.
And when we go to my files and open this HTML document, it will be the icon will be shown like this. I'm showing. এই যে ডাউনলোডসে গিয়ে আমি ডাউনলোডসে সেভ করেছি, নিউ ওয়ানে ক্লিক করছি, ব্রাউজার এটা ওপেন হলো। এই যে স্কুল, বোরিং প্লেস, লাইব্রেরি, ওয়ার্স্ট প্লেস, এই যে কথাটা যে লেখা আছে, এইটা কি করে এখানে ডিসপ্লে হচ্ছে দেখ। ডিএল হচ্ছে, ডিএল কি ছিল যেন আমি নিজেই ভুলে গেলাম। ডিসক্রিপশন লিস্ট হ্যাঁ হ্যাঁ, ম্যাম, ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্ট, হ্যাঁ ডেফিনেশন লিস্ট, আর এটা হচ্ছে ডেটা ডেসক্রিপশন, ডিডি, হ্যাঁ। তো এই ডিএল এর মধ্যে ডিটি আর ডিডি টা থাকছে। ডিটি হচ্ছে ডেটা টার্ম, ডেটা টার্ম সবসময় এইরকম অবস্থায় থাকবে, এই সাইডে থাকবে। আর ডেটা ডেসক্রিপশন যেটা, ডেসক্রিপশন সবসময় এইভাবে থাকবে, ঠিক আছে। মানে এখানে ব্যাপারটা আমি এরকম করে দেখিয়েছি যে হোয়াট ইজ স্কুল, স্কুল ইজ আ বোরিং প্লেস, তো স্কুলের ডেসক্রিপশন হচ্ছে বোরিং প্লেস, আমি এটা যেভাবে লিখেছি। গট ইট? সৌগতিক আর সুচিস্মিতা? ইয়েস ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এটা বোঝা গেছে। এ এইচ আর এফ, এটার মানে হচ্ছে ম্যাম এ, এটা রেফারেন্স। ম্যাম ম্যাম এটা হচ্ছে ম্যাম লিঙ্ক টাইপ। হ্যাঁ, আর এইচআরইএফ টা দেওয়া হচ্ছে কারণ এই যে এই লিঙ্কটা পেস্ট করা হয়েছে, এটা হচ্ছে আমি চ্যাট জিপিটির লিঙ্কটা পেস্টেড হিয়ার। এবার যখন আমি ব্রাউজারে যাব, এটাকে যখন আমি রান করাবো, এই যে দেখ, এখানে এই লিঙ্কটা পেস্ট করার পর আই হ্যাভ রিটেন দিস সেন্টেন্স জাস্ট আ ওয়াও, দ্যাট মিনস দ্য লিঙ্ক উইল বি ডিসপ্লেড ওভার হিয়ার। আফটার বাই ক্লিকিং অন দিস সেন্টেন্স we will go to the chat gpt website. এটা ক্লিক করলে দেখ চ্যাট জিপিটি ওয়েবসাইটে চলে এলাম। গট ইট? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। In this way we have to link an website, and we have to move to one website to another. Now next is form. ফর্মটা আমি একটু বলে দিচ্ছি। ফর্মে ফার্স্টে I have shown how to input a text. Just দুটো তিনটে syntax you have to memorize over here. Like the first one is, suppose I want to input a text, তাহলে আমার টেক্সটটা ইনপুট কি করে হবে, মানে এমনি জাস্ট নর্মালি ইফ আই থিঙ্ক to input a text, I uh, how will it take the input? নেম, কোলন দিয়ে একটা ড্যাশ থাকবে। এইভাবে তো আমরা টেক্সটের ইনপুট নিই, মানে এমনি যখন ফর্মে আমরা দেখি, কোনো একটা হার্ড কপি একটা ফর্মে যখন দেখি, ইন দিস ওয়ে ইট কামস ওভার ওভার দেয়ার। ইয়েস ম্যাম। স্বাগতিক, ইয়েস ম্যাম। তো এখানেও দেখ, এখানেও দেখ নেমের পাশে কোলন দিয়ে there is a box. This text box we have to create. How we have to create? Label for equals to name, তারপরে নেম দিয়ে কোলন দিলাম, লেবেল ট্যাগটা ক্লোজ করলাম, ঠিক আছে। ডোন্ট আস্ক মি দ্য মিনিং অফ লেবেল, ইটস আ সিনট্যাক্স। ম্যাম, ম্যাম এই যে অ্যাকশন আর এই মেথডটা আছে এটা কি? ওটা কিছু না, ওটা জাস্ট আমি একটা জিনিস রান করছিল না বলে ওটা আমি করে দেখছিলাম, ওটা এখন লাগবে না তোদের, ঠিক আছে। ওকে। হ্যাঁ, তো লেবেল ফর দিয়ে ইকুয়ালস টু নেম। এবার ইউ ক্যান আস্ক মি ওয়াই হ্যাভ আই রিটেন নেম ওভার হিয়ার, কারণ এখানে আমরা নেমটা ইনপুট করছি, তো বেটার টু রাইট নেম ওভার হিয়ার, ওকে, অ্যান্ড দেন ক্লোজিং দ্য ম্যাম, লেবেল। শুধু লেবেল ট্যাগ দিয়েও তো হবে, যদি ফরটা না দিই? না, সবসময় রান করবে না, মানে এইচটিএমএল এর ব্যাপারটা কি জানিস তো, আমি একটা তোকে বলছি, আমি একটা ওয়েবসাইট একবার বানিয়েছিলাম, ওখানে মানে এরকম গোলামিল দিয়ে অনেক কিছু আমি করতে গেছি, যেগুলো ছোটখাটো কোডে অ্যাপ্লাই হচ্ছে কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে না, পুরো কোডটা ঘেটে যাচ্ছে। তো এই জন্যই অত সর্দারি বা পাকামি না আমারই ভালো। বোঝা গেল? ওকে। হ্যাঁ।
কিছু করেই অনেক কিছু হতে পারবে এখানে। আরো আরো কেউ অনেক কিছু বলতে পারবে। এই যে ইনপুট টাইপ রেডিও নেম ইকুয়ালস টু জেন্ডার, এবার নেম ইকুয়ালস টু জেন্ডার না দিলেও কিন্তু এই জিনিসটা রান করবে না এমনটা না। কিন্তু যখন বড় ওয়েবসাইট বানাতে যাবো বা বড় কোনো কাজ করতে যাবো এইচটিএমএল কোড নিয়ে, তখন ব্যাপারটা ঘেটে যাবে। এইবারে ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট, এইটা কেন আমরা নিচ্ছি? নেমের পাশে যে বক্সটা, ইট ইজ ফর হোয়াট? ইট ইজ ফর টেকিং আ টেক্সট, টেকিং টেক্সট অ্যাজ অ্যান ইনপুট। তাই জন্য এখানে ইনপুট টাইপ ইকুয়ালস টু টেক্সট দেওয়া হয়েছে। আইডি নেম, নেম ইকুয়ালস টু নেম, এই দুটোও না দিলেও হয়, যেটা এক্ষুনি আমাকে জিজ্ঞেস করা হলো। এই দুটো না, এই দুটো যে দেওয়া ম্যান্ডেটরি এমন কিছু না, কিন্তু অনেক সময় প্রবলেম হয়। তো তাই জন্য দেওয়া ভালো। তাই জন্য কোড মুখস্থ করতে নি, বাট সামটাইমস ইউ হ্যাভ টু মেমোরাইজ সামথিং। আর এইচটিএমএল ইজ সাচ এ ল্যাঙ্গুয়েজ, কখনো যদি বড় হয়ে তোরা ওয়েবসাইট বানানোর দিকে যাস, ওইসব কাজ করিস, তখন কিছু কিছু কোড তোদের অলরেডি মুখস্থ করতে হবে, কিছু কিছু কোড তোদের নেট থেকেও ঝাপতে হবে। কিচ্ছু করার নেই। ম্যাম সোজাসুজি ব্ল্যাক বক্স থেকে বলে দিলে তাহলেই হয়ে যাচ্ছে। হুম, বুঝলাম না। ম্যাম ওই যে ব্ল্যাক বক্স আছে না, ওইটাই সব যদি বলে দিই তাহলে ওই তো বানিয়ে দিই। ব্ল্যাক বক্স মানে? ম্যাম একটা এআই আছে ওই কোডের জন্য। চ্যাট জিপিটি জানতাম তো এআই। ম্যাম একটা কোডিং এর জন্য একটা স্পেশালি বানানো আছে ব্ল্যাক। তাই? ভালো কথা বললি তো। হ্যাঁ ম্যাম, ভিএস কোডে আছে। ম্যাম নর্মালি ম্যাম গুগলে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, আমিও চেষ্টা করবো। এরকম নতুন নতুন ইনফরমেশন আমাকে দিবি। ওকে। এবার নেক্সট আসছি, রেডিও বক্স আর চেক বক্স। এই দুটোর ব্যাপারটা হচ্ছে, জেন্ডার, মেল, ফিমেল, এরকম একটা ফর্ম, ইফ আই গিভ ইউ সাচ আ ফর্ম, হোয়াট উইল ইউ ডু? ইউ উইল মার্ক বোথ দ্য অপশনস? নো, সবার ম্যাম তো ওয়ান। একটাই, যে কোনো একটা। তো এই যে কোনো একটা ক্লিক করার জন্য রেডিও বক্স ইজ ইউজড, and every options, when we have to click every options, then checkbox is used. এই যে এটা রেডিও বক্সে লেখা আছে, তাই জন্য যে কোনো একটা ক্লিক করা হচ্ছে। আবার যেটা ওই চেক বক্সে লেখা থাকবে, সেটা হচ্ছে প্রত্যেকটা থেকে করা হচ্ছে। তো রেডিওর বক্সের একটা জিনিস আমি বলে দিচ্ছি। রেডিও ইনপুট টাইপ রেডিও, রেডিও বক্স না, রেডিও নেম, জেন্ডার, তারপর আবার লেবেল ফর, যেটা আগে লিখেছিলাম ওটাই আবার লিখছি, লেবেল ফর মেল। ফার্স্টে মেলটা লিখলাম, তারপরে আবার ইনপুট টাইপ রেডিও কিন্তু লিখতে হবে, তারপরে ফিমেলটা লিখতে হবে। গট ইট? এই এই সিকোয়েন্সটা মুখস্থ রাখতে হবে, এই সিকোয়েন্সটা ভুলে গেলে চলবে না, মানে সিকোয়েন্সটার কোনো মানে নেই। জাস্ট কোডটা করে আমি আনসারটা পাচ্ছি না, তাই আমাকে এভাবে করে দেখতে হচ্ছে, ঠিক আছে? ওকে। ফিমেল লেখার আগেও একটা রেডিও বক্স ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ ইট ওয়ন্ট বি ডিসপ্লেড। এবার এখানে দুটো ম্যাম, ফিমেল লেখার পরেও তো আমি রেডিও বক্স দিতে পারি। না, হবে না, ঘেটে যাবে, অসুবিধা আছে। ঠিক আছে। করে দেখেছিস কি হয়েছে কিনা ওরকম? না ম্যাম, দেখিনি। যদি করে দেখিস, যদি হয়ও বা, তাও আমি বলবো অসুবিধা আছে, ঠিক আছে? ওকে। এখন কি হয়েছে, এতগুলো কোড লেখা তো আমি এরকম করে দেখাতেও পাচ্ছি না, তাহলে আমার পুরো কোডটা ঘেটে যাবে। এইচটিএমএল এর এই একটা সমস্যা। এনিওয়ে, এখানে একটা জিনিস মেমোরাইজ করতে হবে। ইনপুট টাইপ রেডিও নেম জেন্ডার এখানে আছে তো, এই যে উপরেও নেম জেন্ডার লিখেছি, নিচেও নেম জেন্ডার লিখেছি। এই নেমটা শুড বি সিমিলার। If instead of gender I write name equals to name, then also here I have to write name equals to name. Means this value should be similar. Otherwise radio box won't be displayed. যেটা আগের দিন আমার আর দীপ্তাঙ্গির মধ্যে অসুবিধা হচ্ছিল, আমি তোকে ভয়েস মেসেজ করে বলে দিলাম। দেখেছিলিস তো হ্যাঁ ম্যাম। ভিডিওটা? হ্যাঁ। আচ্ছা, বিআর মিন্স টু গিভ আ ব্রেক। ওকে, লাইন ব্রেক। ইনপুট টাইপ আবার চেক বক্স দিচ্ছি, চেক বক্সে কি দিয়েছি? এইচটিএমএল, আর এখানে সিএসএস। আবার ইনপুট টাইপ চেক বক্স দিয়ে আবার সিএসএস টা লিখেছি। তাহলে কি হয়েছে, মানে দুটোতেই আমি টিক মার্ক করতে পারছি।
এখানে আর কিছু বলার নেই। ম্যাম চেক বক্সের জন্য নেম দরকার নেই? নেমই যে দরকার তা না, এখানে নেমের বদলে মানে অ্যাট্রিবিউট আর ভ্যালু শুড বি সেম ইন কেস অফ রেডিও বক্স। এখানে নেমের জায়গায় তুই এখানে হোল্ডার দে, তাহলে এখানেও হোল্ডার দিতে হবে। এনি মানে এই এই জিনিসটা শুড বি কমন in case of radio box, but in case of checkbox not necessary to give this kind of information. কিন্তু এক ওকে এক ম্যাম। সময় ঠিক আছে, এক এক সময় নেসেসারি হয়। আচ্ছা, এই অবধি এনি ডাউট? নো ম্যাম। নো ম্যাম। নো মিস। ওকে। ম্যাম আই ফ্রেমটা কি? বলে দিচ্ছি, আই ফ্রেম একটা পাগলা হয়ে গেছে। বলছি তো, লেখাই আছে আমার আই ফ্রেম। এটা হচ্ছে এই যে ব্রাউজারে আই এম রানিং মাই কোড, আই এম সিং দ্য আউটপুট ইন দিস মোজিলা ফায়ারফক্স ব্রাউজার। এবার আই ফ্রেম হচ্ছে, ধর আর একটা আমি সাইট খুলছি, চ্যাট জিপিটিটাই ধর আমি খুলছি, ঠিক আছে? এই জিনিসটা আই ওয়ান্ট টু মেক ইট ডিসপ্লে ইনসাইড মাই আউটপুট স্ক্রিন, সেটা ফ্রেম হিসাবে আসবে। এই যে দেখ, এখানে এটা ফ্রেম হিসাবে এসছে। এবার কোডটা কি, কোডটা একটু লিখে নে। ফার্স্টে আই এম রাইটিং আ প্যারাগ্রাফ আই ফ্রেম উইথ অ্যাডিশনাল অ্যাট্রিবিউটস, জাস্ট লাইক দ্যাট। একটা প্যারাগ্রাফ আমি লিখছি টু গিভ দ্য হেডিং ফর দ্য ইউজার টু আন্ডারস্ট্যান্ড অনলি। দেন আই ফ্রেম এসআরসি, এসআরসি মিনস সোর্স। সোর্স কেন এখানে দেওয়া আছে, এসআরসি কিওয়ার্ডটা এখানে কেন দেওয়া হচ্ছে, কারণ এই যে লিঙ্কটা দেওয়া আছে এটা ক্লিক করার পর ইন কেস অফ এইচআরইএফ কি হচ্ছিল, আফটার ক্লিকিং দ্য লিঙ্ক আই এম মুভিং টু দ্যাট পার্টিকুলার ওয়েবসাইট, যেই ওয়েবসাইটের লিঙ্কটা ওয়াজ গিভেন অন দ্য ব্রাউজার রাইট অ্যাট দ্যাট মোমেন্ট। ইন দিস কেস আমি এইটাতে ক্লিক করার পর আমার কাছেই জিনিসটা খুলবে। ওকে। ওকে ম্যাম। Width and height means the height and width of the frame. Frame border means যে ফ্রেমটা is being created over there, the border of the frame. Scrolling means is its value should be yes or no. Yes দিলে কি হবে, এই যে স্ক্রোল বারটা চলে আসবে ইয়েস দিলে। ওকে, ওকে। can you see here ChatGPT is being displayed ইয়েস। inside a ইয়েস ম্যাম। frame, not not with a link। একটা লিঙ্ক দিয়ে কিন্তু এখানে ডিসপ্লে হয়নি, যে লিঙ্কটা ক্লিক করে আমি আবার চলে যাচ্ছি। একটা ফ্রেমের মধ্যে ফ্রেমের বর্ডার দেখ, বর্ডার ইজ 1 পিক্সেল, ম্যাম। a thin ম্যাম border। নর্মালি চ্যাট জিপিটি ইউজ করি, যেমন এখানে টাইপ করে আমরা একটা কমান্ড দিই। ম্যাম এই আই ফ্রেমের মধ্যে কমান্ড দিতে পারো? দেখছি, আমি দিয়ে দেখিনি। ও না, এটা করলে এটা এভাবে মুভ করে যাচ্ছে, আমরা ওকে। জাস্ট ইনফরমেশন গুলোই দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ আই মানে নট নো। ইউজড ইন এইচটিএমএল লেটেস্ট ভার্সন, ওকে? তাই জন্য আইফ্রেম নিয়ে বেশি মাথা ঘামাবি না। কি ম্যাম? কেউ ইউজ করে না এখন আর আইফ্রেম। ওকে। চ্যাট জিপিটি যখন আমরা গুগলে টাইপ করছি তখন এই ইন্টারফেসটা আমরা পাচ্ছি না আগে, তারপরে তো ট্রাই চ্যাট জিপিটি দিয়ে আমরা ওটা পাচ্ছি, তো এই ইন্টারফেসটাই আগে এখানে শো করছে। এবার ট্রাই চ্যাট জিপিটি দিলে চ্যাট জিপিটির এই যে এখানে এটা চলে আসছে। ইয়েস। ম্যাম এটাও তাহলে একটা ফ্রেমের মধ্যে রাখা যাবে? হ্যাঁ, এটা তো ফ্রেমের মধ্যে আছেই, ফ্রেমের মধ্যেই তো আমি দেখালাম। মানে আমি বলছি যে ওই যে ট্রাই চ্যাট জিপিটি যেটা ক্লিক করলে, আর সেটা এখানে ক্লিক যেটা করার পরে সার্চ হ্যাঁ করতে, ওটাও হচ্ছে ফ্রেমে দেখানো যাবে? হ্যাঁ ওটা কোনো কমেন্ট দিতে হলে তাহলে আমাকে মানে ডিরেক্ট ওই ওয়েবসাইটেই আমাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। নেম ইকুয়ালস টু মাই ফ্রেম, এই নেমটা না দিলেও কাজ করবে, বাট একটা ফ্রেমটা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্রেম, দিস ইজ অল অ্যাবাউট আই ফ্রেমে আর কিছু নেই। ম্যাম তো ওইখানে তো শো করে না, যেটা ম্যাম মেইন ওয়েব ওয়েব পেজটা। কোনটা?
ম্যাম এই যে নেমটা ওটা তো ওয়েব পেজে শো করে না। হ্যাঁ, আরে বাবা, নেম কেন শো করবে কি? এইটা তো তোর কোড, এই কোডটা কি তোর এখানে শো করছে? কোড দিয়ে উই আর মেকিং আ ওয়েবসাইট। কোড ও ইজ নট শোন ইনসাইড আ ওয়েবসাইট। এ কি? আমি এখানে কোড দিয়ে একটা ইমেজকে আমি এখানে ডিসপ্লে করতে যাচ্ছি। হোয়াট উইল আই সি? শুড আই সি দ্য কোড? হ্যাঁ, এবার আমি যদি এখানে ক্লিক করে এই যে ইন্সপেক্ট করি, তাহলে আমার নিচে এই কোডটা আমি দেখতে পাবো। সেটা আলাদা, কিন্তু ধপ করে একটা ওয়েবসাইট খুলেই কি আমি কোডটা দেখতে পাচ্ছি? নো ম্যাম, না ম্যাম আই ওয়াজ নট অ্যাকচুয়ালি সেইং দ্যাট। ম্যাম আমি বলছিলাম যে ইয়ে কি বলে, ম্যাম যেমন নেমটা দেওয়া আছে ম্যাম, যেমন মাই ওয়েব পেজ মানে মাই আই ফ্রেম, ওইটা কি ওইখানে দেখাবে মাই আই ফ্রেম না বলে? না না না, নেম দেখাবে না, কারণ ওটা ইটস আ পার্ট অফ কোড। ওকে। কোনটা পার্ট অফ কোড না আমি দেখাচ্ছি, মানে এভরিথিং ইজ কোড, পার্ট অফ কোড না বলাটাও ভুল, বাট এই যে মেল ফিমেল এইচটিএমএল সিএসএস এই লাইনগুলো উইল বি ডিসপ্লেড। লেবেল ফর ইনপুট টাইপ বিআর উইল নট বি ডিসপ্লেড। দিস আর ম্যাম ট্যাগস। যেগুলো ব্ল্যাকে লেখা আছে সেগুলো ডিসপ্লে হবে। হ্যাঁ, they will be displayed. Gender will be displayed over here. P will not be displayed. P is the tag of paragraph. Where is the tag of break? ইয়েস। ওকে। Here in case of iframe with additional attribute, this writing will be displayed. Is iframe with additional attributes. আচ্ছা, চট করে আমি একটু লিস্টটা দেখিয়ে দিচ্ছি। I have the code already. Two types of lists are there: ordered list and unordered list. Unordered list means no numbering, nothing. বোঝা যাবে না which is number one, which is number two. An ordered list is 1, 2, 3, 4 or A, B, C, D or in Roman number. Okay. So the ওকে। tag ordered list is OL. আর ম্যাম আনঅর্ডার? আমি বলে দিচ্ছি, দাঁড়া, সবাই জানে না। ওএল এর ভেতরে ঢুকে এলআই তে আমরা লিখছি কম্পিউটার, সাপোজ। ওকে। আচ্ছা, এটা আমি একটুখানি ওমিট করছি। ইনসাইড ওএল আই এম ক্রিয়েটিং এলআই। এলআই মানে হচ্ছে লিস্ট অফ ডেটা, ঠিক আছে, লিস্ট অফ আইটেমস। কম্পিউটার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস। ওএল ট্যাগ ক্লোজড। ওকে, নাও সি। Computer, physics, chemistry, maths. 1, 2, 3, 4. Got it? ইয়েস। ইয়েস ম্যাম। এবার আমি আনঅর্ডার্ড লিস্ট লিখবো। It's UL. ওকে। See, bullet points. Now, bullet point is the default. By default, it's representing in bullets, but I want to give it as circle. তাহলে আমি কি করব? UL type equals to circle. See, circle হয়ে গেল। ইয়েস। এরকম আরো সার্টেন টাইপস, যে একটা আছে ডিস্ক আছে, আর একটা কি একটা টাইপ আছে ভুলে গেছি, যদি বইতে থাকে ম্যাম দেখে নিই। স্কোয়ার আছে। স্কোয়ার আছে, হ্যাঁ। সার্কেল, স্কোয়ার, ডিস্ক এগুলো আছে। তো এভরিথিং ইজ উই হ্যাভ টু রাইট টাইপ ইকুয়ালস টু কোটেশন, ইনসাইড কোটেশন উই হ্যাভ টু রাইট দ্য সার্কেল, ডিস্ক। তো দিস ইজ দ্য অর্ডার এন্ড আনঅর্ডার্ড লিস্ট, আর এখানে কিচ্ছু নেই। জাস্ট 2 মিনিটস দেখে নে। ম্যাম ওই আই ফ্রেমটা আরেকবার দেখান।
আচ্ছা দীপ্তাদি, যেই দুটো কোয়েশ্চেন বাকি ছিল তোর কমপ্লিট করা, ওই দুটো চ্যাট বক্সে লেখ, বাকিরাও করবে। জাস্ট ওই দুটো তিনটেই লিখবি, যেই দুটো তিনটে ওয়াজ লেফট। হ্যালো। হ্যাঁ ম্যাম, লিখে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আমাকে ডিরেক্ট মেসেজ করতে আমি বলেছি, আমি তো বললাম সবাই লিখবে। আর এটা কি করে লেখা হয়েছে! ইস! ম্যাম ওটাই এসছিল, তাছাড়া হচ্ছে না। আর ম্যাম ওটা ডিরেক্ট মেসেজ ছাড়া যাচ্ছে না। ম্যাম সেটিংস আই গেস ওইটাই করা আছে, ম্যাম ডিরেক্ট মেসেজ ছাড়া কেউ করতে কিছু পারে না। আচ্ছা দাঁড়া, আমি তাহলে গ্রুপে অ্যাসাইনমেন্টটা সেন্ড করছি। ওখান থেকে যে কটা কোয়েশ্চেন বলবো ওই কটাই এখন করবি। হ্যাঁ, কোন নাম্বারটা আমি তোকে করতে বলেছিলাম হোমওয়ার্কে?
দীপ্তাগ্নি, হ্যাঁ ম্যাম, সেকশন বি এর 3 নাম্বারটা আর সেকশন সিটা। সেকশন সি অ্যান্ড সেকশন বি নাম্বার 10। ম্যাম বি নাম্বার 3। আচ্ছা আচ্ছা। So see, one question I've shared in chat box and another one in the WhatsApp group. একটা Do it প্র্যাকটিস fast. না, কপি লিখতো। কপিতে লিখবি। ম্যাম প্র্যাকটিক্যাল টাস্কটা তো করতে হবে না? হ্যাঁ, কিন্তু আগে কপিতে লেখাতে মানে থিওরি এক্সামও তো হবে না, তো আগে কপিতে লেখ, দেন প্র্যাকটিক্যাল টাস্ক। ম্যাম কপিতে লেখার কোডটাও পাঠাতে হবে? প্র্যাকটিক্যালি যদি আনসার মিলে যায় তাহলে আর আমাকে আর পাঠাতে হবে না, মিলে যায় ইন দ্য সেন্স মানে যদি আউটপুট আসে আর কি। ওকে। আচ্ছা, বেটার ডু ইট ইন ইউর ডিভাইস, অসুবিধা নেই, বারবার করার দরকার নেই। অ্যাঞ্জেলা and সুচিস্মিতা নোটপ্যাড আছে? ইয়েস ম্যাম। নোটপ্যাডে সবাই নোটপ্যাডেই করছিস তো নাকি কেউ আবার অন্য কোথাও করিস? আমি ভিএস করে দেবো। ম্যাম ভিএস কোডে করবো? ভিএস কোডে কর, কিন্তু আমি কিন্তু ভিএস কোডের ব্যাপারে আমি বলতে পারবো না, মানে কি করে রান করাতে হয় ওগুলো জানলে করতে পারিস। হ্যাঁ ম্যাম জানি। হ্যাঁ, জানি। আমি জানি না ভিএস কোডের ব্যাপারে, তাই আমি বলতে পারবো না। ওকে।
আচ্ছা দীপ্তাগ্নি, বইতে কি স্যান্ডবক্স এইসব কিছু লেখা আছে? স্যান্ডবক্স, আই ফ্রেম উইথ আ লিঙ্ক? ম্যাম দেখে এবার বলছি আপনাকে। একটু দেখ এক্ষুনি। ম্যাম হোয়াট ইজ এএলটি টেক্সট? হোয়াট ইজ? এএলটি টেক্সট, অল টেক্সট, যেখানে লেখা আছে না, ইনসার্ট অ্যান ইমেজ অফ ইউর চয়েস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অল টেক্সট। ও, ওটা হচ্ছে মানে সাপোজ ধর তোর ইমেজটা ডিসপ্লে হলো না, তো এবার কিছু তো একটা দেখাতে হবে ওখানে, তো অল্টটা লিখলে মানে ওখানে এইটুকু অ্যাটলিস্ট দেখাবে যে হ্যাঁ ওখানে ইমেজ ডিসপ্লে হওয়ার কথা ছিল। ছোট্ট করে কর্নারে একটা ইমেজের একটা মানে কি বলবো, একটা আচ্ছা একটা জিনিস দেখাবে। ওকে। অল্টে লিখতে হয়, মানে ব্যাপারটা আর কি টেক্সট ফর্মে চলে আসবে ইমেজটা। ওকে হ্যাঁ ম্যাম, কি বলছিলেন, কি আছে? আচ্ছা স্বাগতিক, অল্ট মানে হচ্ছে অল্টারনেট, ঠিক আছে? ওকে। হ্যাঁ কি? ম্যাম কি বলছিলেন, কি দেখবে বলছিলেন? স্যান্ডবক্স, ইজ ইট দেয়ার ইন ইউর বুক অ্যাবাউট স্যান্ডবক্স? না আই ম্যাম নেই। নেই, আচ্ছা। আই ফ্রেম উইথ আ লিঙ্ক? না ম্যাম নেই। ঠিক আছে, বাদ দে। ইয়েস স্বাগতিক। নো ম্যাম, মিস্টেকেনলি রেস্ট।